what's up janagon, assalamu alaikum, this is Nasin Hassan and welcome to another vlog. So guys, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর ব্লগে নামলাম। এখন কি আর বলবো, কষ্টের কথা। কষ্ট কি, ব্লগ করতে মন চায় না। মনে করেন যে আপনারা সাবস্ক্রাইব করেন না, মনে করেন একটা আনসাবস্ক্রাইব করেন দুইটা, মানে ফার্স্টে বাড়ে দুই তিনটা, পরে ফার্স্টে আবার 5-6টা কমে যায়। মানে বুঝতেছি না আপনাদের কাহিনী। আপনারা কি সাবস্ক্রাইব বেশি করবেন না? সো আজকে যাচ্ছে আমরা গাজীপুর, 3টার দিকে বের হওয়ার কথা। অলরেডি এখন বাজে হচ্ছে 3:15। বের হওয়ার কোনো নামগন্ধ নাই। সো কল্পনা খালামণি মানে অধিকার গাড়ি নিয়ে আসবে, দেন নানুকে নিয়ে দেন তানজিবাদে নিব, দেন সবাই মিলে গাজীপুর। অনেক দিন গাজীপুর যাওয়া হয় না। চিল হবে অনেক ভরপুর, যাই হোক, যা দেখি কি হয়, যে মানে চিল করা যায়। সো তাড়াতাড়ি ব্লগ শুরু করার আগে বলে সাবস্ক্রাইব করেন, ভরপুর সাবস্ক্রাইব করতে হবে। সো চলেন যাওয়া যাক। তো গাইস, মানে কতক্ষণ জ্যামে বসেছিলাম নিজেও জানি না, প্রচুর জ্যাম ছিল। দেখেন আইসে তাহমিদ দোলনায় দুলতেছে, আর এই যে গাড়ি থেকে সব ব্যাগ নামাইতেছে। তো দেখি আমি তানজিবের সামনে থেকে একটু ঘুরে আসি। সো গুড মর্নিং গাইস। কালকে রাতে প্রচুর বৃষ্টি পড়ছিল, আজকে ওয়েদারটা মোটামুটি হালকা ঠান্ডা, বেশি গরমও না। আর এইখানে আমরা আসছি একটু বাইরে বের হয়েছি সকাল সকাল নাস্তা কইরা। এখন বাজে হচ্ছে 11টার মতো। আর চৌদ্রিকা বাসের সামনে টুসটা খেয়েছে, নমস্কার খেয়েছে। কখন যেন পানিতে পড়ে যায়, পানিতে পড়ে গেলে ফালা রেখে চলে যাবো। ওয়েদারটা সুন্দর আজকে, কিন্তু একটু রোদ আছে। এর আগের ব্লগে আমি যখন গাজীপুর আসছিলাম, আগের ব্লগে যখন আমি গাজীপুর আসছিলাম, তখন দেখছিলাম যে সেটা পানি ছিল না, ফাঁকা ছিল। কিন্তু এখানে পানিতে ভরে গেছে। এটা উড়ে হলো শাপলা। কই শাপলা? এখন এই সামনে যে একটু বসি কতক্ষণ, বাসাতে সারা কোনো কাজ নেই, ঘুরতে আসছি, ঘুরতেই বের হই। আমরা আসছি এখন হাঁটতে হাঁটতে। এখন যাই, এই যে এখানে বসবো কতক্ষণ। আর তানজিবা ব্যস্ত মানুষ, খালি বারবার ফোন আসতেছে। সে তার বড় বড় প্রোগ্রাম ফালায় চলে আসছে গাজীপুর। তখন বসে ছিলাম, আর যে গরম ভাই, ভুল করে গাজীপুর এসে পড়ছে এই গরমে। আর পিছনে অদ্রিকা তানজিবা আসছে। এখন যান যে বাসায় গোসল করি, দেখি আমরা কি করে বাসায়। আর প্লেসটা আসলে সুন্দর, গোসল করে যাবো না এই জায়গায়। ভাই বাসায় এসে পড়ছি। বাসায় কারেন্ট নেই, শিওর। ফ্যানটা ঘুরা, পাখাটা ঘুরা, তাহলে সেখানে বুঝবো কারেন্ট নাই। আমরা এখন বাসায় এসে দেখি কারেন্ট নাই। আমরা এখন যাচ্ছি হচ্ছে লেবু গাছ থেকে লেবু করতে। দুপুর মানে ভাত দিয়ে লেবু খাবে, তাই লেবু করতে যেতেছি। এখন তো কোনো ফলের সিজন না, তাই কি না, এখন লেবুর সিজন। লেবুর সিজন জানিও তো না। আগে এই গাছটা অনেক লিচু ছিল, এখন তো পুরো ফাঁকা। সামনে বছর আবার লিচু হইলে পরে দেখা যাবে। যাবিতে যা। লেবু নাই ভাইয়া? ওই যে একটা বড়, হ্যাঁ ছিল। এই কারণে তো ওই যে দেখছো কত সুন্দর বড় ওই যে লেবুটা ছিল। আরে চিরিস না, ওয়েট। দেখা গেছে সাপোর্ট করছে।
রে কত বড় লেবু। বুঝছো এরকম দেখবা আরো কোনো গাড়িতে আছে এটা ছিড়া লাগে অর্ধেক এটা পাকে নাই তো মনে হয়। আর লেবু পাকা লাগে রস বেরিয়ে হয়েছে পূজা একটা পাইছি। বুঝছো হ্যাঁ। নিয়ে ভালো বিক্রি হবে দোনা কামড় তো। যে কই পাখি ডিম না সাপের ডিম এটা কোনটা? যে মুখের ভিতরে আরে না যাও। সাপের সাপের তো জানি এই তারা দুইটা যেহেতু পাইছে আরো দেখতে পারি তো। আয়ো এটা থেকে দুইটাই হইছে হইছে আয় বেটা। দুইটাই চলবে এত লেবু খাইবো কেটা দুইটাই উদ্ধার হয়েছে এটা থেকে। আমরা এখন আবার নিচে যাই, নিচে গেলে আর উদ্ধার হতে পারে। এই তো সামনে থাক উইরা। পরে গেলে রাখুন না তো হ্যাঁ আমি কি ডাক্তার দেখি আরে সাপ হ্যান্তে গাজীপুর বাইকার বেরিব আস্তে পুষ পাইবা দইরে বুনা বেরালাম লায়ালো। তো বাসকে নিচে বাচ্চা ছিল এই তো ছোট 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 ছোট। মাছি ভাত জান যেত না হয়েছে পাঁচটা পরে জিন দুধ বেরিয়ে যাবে বর্ধপুর বেলা বাইরে একটু ভাই লেবু ছিঁড়ছো কেন তা আমার কাছে লেবু আমি চিনু না। কি কষ্ট এই ওই যে ভাই লেবু চিত্তাস আল্লাহ একটু ভরপুর বৃষ্টি দাও কালকে রাতের মতো কালকে রাতে যেই সুন্দর ঘুম হইছে আর যেই সুন্দর বৃষ্টি পড়ছে আল্লাহ একটু ভরপুর বৃষ্টি দাও আমিন মেঘলা এস। তোরা ভাঙ্গা রসল করবি আই বেশ এটি নতুন অপশন আছে এটা পোস্ট করা যায়। পজ করা যায় এটা তো জানো হইছে এখন দাও এখন দাও। এই গেছে এটা ধর তো নাও। দাও। দেখি গা এগুলা মেবি গ্যান্ডারি না গরুর খেত হ্যাঁ ভাই হইছে বহুত লেবু নিছে আয় বড়। এ ভাই কই ঢুকছে আমার মতো সুন্দর এই স্পটটা তো সেই নিচে। পয়সা দেখার লেগে হ্যাঁ রাইতে রাইতে খাওয়ার পরে পার্টি শার্টি করতে হইলে একটা প্লেস জায়গা। পার্টি অল নাইট সো গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে নানুর কাজ করতে মানে যে এই জায়গায় আটা ভাঙাইতে দিচ্ছে মানে গুড়ি আর কি গুড়ি ভাঙাইতে দিচ্ছে পিঠা মেবি বানাবে তো এখন মাগরিব আজান দিতেছে তাই তখন ব্লগ স্টার্ট করে নিয়ে আসছিলাম এতক্ষণ বাসায় ভাই যে গরম 2 মিনিট পর পর যায় কারেন্ট ঠিক আছে এখন যাই দেখি গুড়ি চুরি ভাঙা নিয়ে আসি কি করবো আর সে গরমের জায়গায় কারেন্ট গেলে মিনিমাম 1 ঘন্টা আর 1 ঘন্টার ভিতরে পুরা কাজ সবাই তো এই যে দেখেন যাইতেছি গুড়ি ভাঙাইতে এখানে সদিকা আর তানজু ভাই দেন যাই দেখি গুড়ি কোথায় ভাঙানো যায়
তো আমাদের এখানে ঘুরি ভাঙানো শেষ, যাই বাসার দিকে, দেন বাসা থেকে আবার দেখি অন্য কোনো জায়গায় যাওয়া যায় নাকি। গো কারেন্ট নেই গা। তো বাসা আস্তে আস্তে দেখলাম আবার কারেন্ট চলে গেছে, দিনে 5-6 বার কারেন্ট যায়, এগুলো কোনো বিষয়ই না। তানজি ভাই ল, যে জায়গায় ছিলাম ওই জায়গায় আবার চলে যায়, কারেন্ট নেই। ল আপাতত বাসায় বসি। কিসে বৃষ্টি হচ্ছে, কারণে চলে গেছে। সবাই বাতাস করতেছে বৃষ্টিতে, বাইরে যে হালকা পাতা পানি মধ্যে দেখা যেতেছে, আর সবাই গান গাইতেছে এখানে। তাই চেষ্টা করছি বারবার সাথে পারবো যা। তো গুড মর্নিং গাইজ, মাত্র ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আর বাইরে কত সুন্দর একটা বৃষ্টি পড়তেছে, আপনাদের দেখাই। মানে এতক্ষণ গরম ছিল আর এখন কত সুন্দর একটা বৃষ্টি পড়তেছে। শান্তি, তাহলে বৃষ্টিতে ভিজবা? হ্যাঁ, বৃষ্টিতে ভিজে একটা প্ল্যান করতেছি, দুপুরের আগে যদি বৃষ্টি আসে তাহলে বৃষ্টিতে ভিজবো। আর বৃষ্টিটা অনেক সুন্দর পড়তেছে, তো মানে বৃষ্টিতে ভিজলে, হ্যাঁ বৃষ্টিতে ভিজবা কেউ? তো এখন প্ল্যানিং হয়েছে যে ছোট রিসোর্ট আমরা এখন যাবো গোসল করতে। বাইরে এমনি প্রচুর বৃষ্টি, তো সে একটা ফিল আসবে। তোমরা খুশি? ওই চার দাঁড়াও, তুমি গোসল করতে চাইছো, খুশি? কতটুকু? তানজিবা দাঁড়া রয়েছে, বাইরে বৃষ্টি পড়তেছে এখনো, মেঘলা মেঘলা ওয়েদার, এর ভিতরে গোসল করার ফিলই আলাদা। তো চলেন যাই, আমরা রেডি হতে থাক, জামা কাপড় ব্যাগে ঢুকাই দেন, লেটস গো। এখানে অটোর জন্য দাঁড়ায় আছি, 2-3টা অটোকে বলছি যে আবার ঘুরে আসতে, দেন অটো দিয়ে যাবো, তো তাই বলছি ঘুরে আসতে। বৃষ্টি তো তাই হাইটে যাওয়া যাবে না। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা অটো পাইলাম। আর ভয় একটাই, মনে করেন সুইমিং পুলে গোসল করলে, যতবারে ছুটিতে গোসল করছি ততবারে কালো হয়ে গেছি, মানে ফেস জানি কেমন ডার্ক কালার হয়ে যায়। তো দেখি আজকে বেশিক্ষণ হয়তো ভিজবো না, কারণ অলরেডি বৃষ্টি পড়তেছে। দেন এই অটো একটা আসছে সামনে, এই যে বলছি যে এখানে আসতে, দেন আম্মুর আর খাওয়ামুরা সব বের হইতেছে। চলেন যাই, ইচ্ছা পড়ছে এখন ঢুকি ভিতরে, আর বাইরে প্রচুর বৃষ্টি, এখানে তো ভিজে যেতেছি। দেন এখানে সবে নামতেছে, এখন ভিতরে ঢুকি, দুইটা ডিরেক্ট সুইমিং পুলে একটা চুবানি দেই। তো আশা করছি এখন নামি, দেখি কতক্ষণ গোসল টোসল করা যায়। আর এই যে এখনই নামতেছে সবাই, দেন এখানে সবাই নামার জন্য রেডি হচ্ছে। তো পানিতে নেমে গেছি, এখন কতক্ষণ সাঁতার কাটি। দেন এই যে এই জায়গায় সবাই আছে, হ্যাঁ তুই ডুবে গেলে তানজিল ভাই অধিকার একটা চুবানি দেই। কেউ সাঁতার পারে না, আমি মোটামুটি পারি, সবাই মোটামুটি লেভেলের। দেন কতক্ষণ সাঁতার কাটি, আপনারা ভিডিও দেখতে থাকেন।
এখনো ড্রেস চেঞ্জ করি নাই, গোসল করা শেষ, বেশিক্ষণ করিও নাই। তো ভাবতেছি বাসে যে ড্রেস চেঞ্জ করবো, কারণ এখান থেকে ড্রেস করে বাসে যা গোসল করবো, ড্রেস চেঞ্জ করবো, তো ঝামেলা হয়ে যায়। তো সবাই উঠে গেছে, এখন বাসে যে ড্রেস চেঞ্জ করি, ঠান্ডা লাগতেছে। তো বাসে যেতেছিলাম, এর মধ্যে তো আমি আইসক্রিম নিয়ে আসছে, থ্যাংক ইউ তোমাকে। এখন বের হয়ে যাই আইসক্রিম খেতে খেতে, অ্যান্ড দেন আম্মুরা ওইখানে এখন ড্রেস চেঞ্জ করতেছে, আর তখন আমরা হাঁটতে হাঁটতে আইসক্রিম খেতে খেতে বের হয়ে যাই বাইরে। আর বাসায় যাই আবার দেখা হোক আপনাদের সাথে। বিকাল হয়ে গেছে, গোসল টোসল করে আসার বেটার হয়নি। দেখেন বাইরের ওয়েদারটা সেই মেঘলা, কত সুন্দর একটা ওয়েদার। আর এই জায়গায় দেখতেছি অদ্রিকা রান্নাঘরের ভিতরে ফুচকা বাজতেছে। কিরে কি বানাবি রে? আমরা নিশ্চয়ই হেল্প করবো না, কারণ মনে হবে পরে ফুচকা বোম হয়ে যাবো, ঠিক আছে? মনে করেন যে ফুচকা বানাবো ঠিক মুখ হইলে ফেটে যাবো গা, মানে বোম আর কি, বোম টাইপের। লাইট গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে এখন দেখছি আমরা, কিরে ভাবতেছে আমি একটু হেল্প করে যাই। হ্যাঁ তানজু ভাই, কিরা বানালে? ওই যে একটা পলি হইছে, ওই যে চিমড়াটা হইছে, এটা পলি হইছে। তো রান্নাঘর থেকে বের হলাম, দেখলাম তানজু ভাই সুন্দর সুন্দর ফুলের ছবি তুলতেছে। এই যে এখানে সুন্দর সুন্দর ফুল ধরছে গাছে, এই যে, তারপরে এই যে ওয়েট বাহিরেও আছে। থাক তানজু ভাই, ভিডিওটা নষ্ট না করি, আমরা পিছন দিয়ে যাই। এই যে ফুল নাই, ও আছে, এই যে একটা আছে। এই দেখেন কাছ থেকে দেখাই, কত সুন্দর। চলো অধিকার একটু হেল্প করে এসছি, সেই তো আমরা এখন কি যে কিচেন ব্লগ করব। মনে কর যে করাই ওই যে বড় করাই লবি কি ছোট পাতিলের ভিতরে বাঁচতেছস, আর এই যে সব তেল ঢালবি, ডাইলা মনে কর যে যতই আছে সবটা এক লোকে দিয়ে দিবি। হ্যাঁ তাই ভাই, ওই দে না তাড়াতাড়ি হয়ে যাবো না, এই ছোট জিনিসের ভিতরে সারাদিন বান্ধে বাঁচতেছে। এটা একটা চাবা খাও তো, কেমন লাগে দে আমি করে কেমন একটা করে ফুলাম। আরে কাহিনী করুক সমস্যা, আরে বেটা একটা একটা করে উড়াইলে পুড়তো না। দেখ কত তাড়াতাড়ি ফুলে গেছে, দেখছস? গরম লাগে দূরতে নাটক বেশি ছিল, এখন জমে গেছে। ও মিষ্টি বাজতে আইছে, মিষ্টি একটু তো ই রেডি করো, তাহলে শিরা শিরা রেডি করো, এটা ভিতরে দিয়ে দেখো। এটা অর্ডিকারে খাই এতটির ভিতরে এত কম দেখা গেল সুগারটা। আরে খোল খোল একলা বাংলা ভাষা দিচ্ছে আমাদের শেফ রাফসিন ফুচকা বাচ্ছে। এটা বেশি সুন্দর দেখা যাবে, একদম পাঁচটা একটা বেশি সুন্দর বানায় হবে। ফুলই হয়েছে কি এর ফুলে নাকি, আর সার বেশি সুন্দর বানায় যাচ্ছে যে লেবু। হ্যাঁ রে উল্টাই না, রুজি খালামনি এটা বাড়ি করছে, তরকারি বাতিলাতে দিয়েছে বি বাসতে। রুজি খালামনির বুদ্ধি, এই যে তোর আম্মা, এই যে তোর আম্মা। হ্যাঁ বুদ্ধিমান মায়ের বুদ্ধিমান ছেলে রাখছে।
আলু করে দেখ অবস্থা রে। হায় রে আল্লাহ, এই কারে দিল আল্লাহ। পানি দে, পানি দাও। পানি দেওয়া লাগবে না, পানি দেওয়া লাগবে না। কি হইব? পোড়া লাগলে কিছু হয় না। পোড়ালো খাওয়াইব। নাটক, তোমার ভাই নাটক দেখতেছে খালি। তুই তো শুরু করলি বাজা, বাজা পেস্টটা তুই তো লাগাই। খুব পাইছে পুষ্টি, খুব পুষ্টি হয়েছে। পুষ্টির বই বাবা, সব খালা এটা খালা। ঠিক আছে, দেখে দিলাম, চলে যেতে হবে। এই যে ঠিক আছে, ঠিক আছে। পড়ছে পড়ছে এটা উড়াইবো, এটা উড়ে আবার এটা ভিতরে মাছ করে রাখবো। নাটক। ঠিক আছে। সবাই খাইবো না, খাবার পরে যদি এটা দেখে তুমি এটা কি করছো? আলু খালা, সব আলু খালা দেন। একটা আলু পুরো নাই, দেখ একটা আলু পুরো নাই। তো এখন ফুচকা ভাজা শেষ করে আসলাম একটু সামনে আম্মুদের খোঁজ নিতে। আম্মুরা বের হয়েছে, সবাই বের হয়ে গেছে, খালি আমি অধিকার তাঞ্জুরে ছিলাম, বাসায় নানুরা ছিল। তো এখন তাদের খুঁজতে বেরোচ্ছি, দেখি তারা কোথায় আসছে। তো মাত্র এখানে আসলাম, দেখি এখানে আসে নাকি, মনে হয়তো না, অন্য জায়গায় যাইতে পারে। এই দেখেন আমরা বসছি, যার খোঁজ নিতেছিলাম ওরা এসে বসে। কি খাইতাছি? পার্টি পার্টি। আম্মুরা কই? বাসায় না তাই ভাই করছে কি ভাই, স্টোরটা ভিতরে ঢুকা দিলা। কেমন লাগে? তবে তো কেমন চারিস একটু বাড়ালো পানি দিলা। মাগরিব আজান দিয়ে দিচ্ছে, তো এখন বাসে চলে যাচ্ছি। আমরা সবাই আশা করছে, তো চলেন যে এখন বাসে যাওয়ার দিকটা বানানো ফুচকা খাই নাকি তানজিল ভাই, আর আমরা রেটিং দেবো কেমন হয়েছে। তো বাসে আসার পর দেখলাম আমরা নাকি নিচে পিঠা বানাইতেছে। চলেন যাই নিচে, যা দেখি। লেটস গো। আম্মু আর খালামণিরা এখানে বসে বসে পিঠা বানাইতেছে, আর অদ্রিকা এখানে ফুচকা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা লও, তুমি দরাটা ছবি তুলে দেই। কি ফ্লাশ শোনে নাই? হাই ভাই, চামচের অভাব, আমরা এখন হাত দিয়ে খাবো। বল সুন্দর করে সাজিয়েছি। ভাই সোজা করে ধরো, পড়ে যাবো, আস্তে আস্তে ফালা দিও। গুড মর্নিং গাইস, মাত্র ঘুম থেকে উঠলাম, করলাম। আর বাইরে কত সুন্দর একটা বৃষ্টি হইতেছে, এটা আপনাদের দেখো। মনে করেন যে ঘুমই যদি ভাঙ্গে এত সুন্দর একটা বৃষ্টি দেখা, তাহলে আর কি লাগে সকাল সকাল। দেখেন এই জায়গায় সবাই ঘুমাইতেছে, তানজিল ভাই ওই সাইডে অধিকার আছে। খাওয়া দাওয়া করার পর মাত্র আসলাম, সকাল থেকে বৃষ্টি ভাই, এখন তো বাইরে বের হওয়ার সুযোগ পাইনি, দেখেন এখনো বৃষ্টি। তো আপনারা দেখছেন যে আমরা কলাপাতা বিরিয়ানি খাইছি, ফার্স্ট টাইম কলাপাতা খাইছি, ভালোই। দেখেন সবাই আমরা বেলকুনিতে মানে বারান্দা দাঁড়ায় রয়েছি, বাইরে দাঁড়ায় বৃষ্টি দেখতেছি। ভাই আল্লাহ একটু বৃষ্টি কমাও আল্লাহ, আমরা একটু বাইরে যাই, বাসায় তো যাবো কালকে ফ্রাইডে। তো আপাতত একটু ঘোরার জন্য একটু বৃষ্টি কমাও। সকাল থেকে বৃষ্টি দেখেন পুকুর হয়ে গিয়েছে, আর এদিক দেখেন। তো
খাওয়া দাওয়ার পরে এখন একটু কতক্ষণ রেস্ট নেই, বিকালে দেন আবার দেখি যদি বৃষ্টি কমে বের হবো। তো সারাদিন বৃষ্টি ছিল, মাত্র বের হইলাম বাসা থেকে। তো সামনে একটি ছিল, সে জায়গায় বসছি, সবাই আসছে জায়গায়। দেন এইখানে বসে কতক্ষণ, দেন বাসায় চলে যাই। কালকে হয়তো আবার ঢাকা চলে যাবো, মানে বাসায়। আমাদের প্লিজ ভাইরাল করো না, আমরা ছোট হয়ে গিয়েছি। দেখাও না তো আমাদের, দেখো। হ্যাঁ খাও 2 প্লেট। না আমরা 2 প্লেট চালা খাইতাম না। দেখেন দেখেন নাইকেন করে উঠছে, মানে আমি পরে যাই বাবা। নামো নামো নামো, এখানে সবাই বাচ্চা হয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমরা 2 দিন আগে গাজীপুর থেকে চলে আসছি। বাইরে প্রচুর বৃষ্টি আর কলেজের জন্য তো ব্লগ এডিটই করতে পারতেছিলাম।